একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স 24 নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা 12 বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। চট্টগ্রাম নগরীর বাইজিদ বুস্তামি থানার রফুবাত এলাকায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু নামের এক যুবকরে গুলিগরি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী সহ 6 জনের গ্রেপ্তার করেছে পুলিশ। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একখান বিদেশি পিস্তল, একখান ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি এবং দাহজেবের সময় ব্যবহৃত একখান সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। মঙ্গলবার মের 12 তারিখ বিষয়গান নিশ্চিত করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সিএমপি উত্তর বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি হয় সোমবার রাতিয়তন মঙ্গলবার ভোর পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকাত অভিযান চালাইরে তারারে গ্রেপ্তার করা হয়। একটা গোলাগুলির ঘটনা ঘটে এবং সেই গোলাগুলির ঘটনায় মোহাম্মদ হাসান প্রকাশ রাজু বয়স 24 নামে একটা ছেলে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একই সাথে ওখানে একটা 12 বছরের একটা মেয়ে রেশমি আক্তার, তার চোখে গুলিবিদ্ধ হয়, তাকে হসপিটালে প্রেরণ করা হয়েছে। সে বর্তমানে লাইফ সাপোর্টে আছে। রাজুর লাশকে আমরা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। আমাদের প্রাথমিক কর্মকাণ্ড পুলিশিং কার্যক্রম শেষ করে আমরা ওখানে প্রেরণ করি। তার পরবর্তীতে আমরা আমাদের তদন্ত কার্যক্রম, স্পেশালি যেখানে শুটিং ঘটনা ঘটেছে, যে সিএনজি অটোরিকশা যে শুটারদেরকে ক্যারি করে শুটিং স্পটে নিয়ে এসেছে, এবং আমরা আল্লাহর রহমতে আমাদের বাইজিদ বুস্তামি থানা টিমের অফিসার ইনচার্জ আব্দুল করিমের নেতৃত্বে অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে, দক্ষতার সাথে আমরা সিএনজি উদ্ধার করেছি এবং আব্দুল মান্নানের দেওয়া তথ্য মোতাবেক ওখানকার শুটিং স্পটে উপস্থিত যারা ছিল তাদেরকে আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই শুরু করেছি। একটা বিদেশি পিস্তল উদ্ধার করেছি, একটি ম্যাগজিন, 2 রাউন্ড তাজা গুলি এবং হত্যাকাণ্ডে যে ওই জিনিসের যে জামা কাপড় পরিধান করেছে। পুলিশ জানায় গত 7 মে 10:15টার দিকে রফুবাত এলাকায় শহীদ মিনার কলোনির পাশে বাঁশবাড়িয়া গলির বারাঘরের সামনে হাসান রাজুরে লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হয়। এই সময় 11 বছর বয়সী শিশু রেশমি আক্তারের চোখে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালের লাইফ সাপোর্টে মৃত্যুর লগে পাঞ্জালরের। পুলিশের দাবি গ্রেপ্তার শহীদুল করিম এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। তিনি নিজেই ঘটনাস্থলে উপস্থিত তাহিরে গুলি চালায় এবং রাজুর মৃত্যু নিশ্চিত করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামি অক্কলরে গ্রেফতার করা হয়। আসামি অক্কলের অধিকাংশর বাড়ি রাউজানের কদলপুর এলাকায় এবং তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আসল বলেও পুলিশ জানায়। সিএমপির উপপুলিশ কমিশনার মোহাম্মদ আমিরুল ইসলাম হইয়ে প্রায় 2 সপ্তাহ আগে রাউজানের কদলপুর এলাকায় মধু নাসির নামের এক ব্যক্তি খুন হয়। ওই হত্যা মামলার আসামি আছিল রাজু। ওই হত্যাকাণ্ডের প্রতিশোধ লেভেলে তারা টার্গেট করে হামলা চালানো হয় বলে দাবি পুলিশের। আমরা এই করিমকে গ্রেপ্তারের পরপরই আমরা তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আদার যে আসামিগুলা, বিশেষ করে হত্যাকাণ্ডের, এটা একটা পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড এবং এই হত্যাকাণ্ডের দীর্ঘদিন বিশেষ করে মনে করেন গত 2 সপ্তাহ ধরে পরিকল্পনা হয়ে আসতেছিল। আর এই যে ভিকটিম, সে 3 দিন আগে তার বোনের বাসায় বেড়াতে এসেছে এবং তাকে এখান থেকে এই আব্দুল করিম সাপোর্ট দিয়ে তথ্য পাচার করে আব্দুল করিম শুটিং স্পটে উপস্থিত থেকে তার মৃত্যু নিশ্চিত করে। ওখানে মামলা হয়েছে, রাজু ওই মামলার আসামি। রাজু খুন করেছি করে নাই সেটা ওই মামলার তদন্তকারী কর্মকর্তা আছে, থানা অফিসার আছে, তারা ডিটারমাইন করবে। তদন্তে যদি বের হয়ে আসে রাজু খুন করেছে সেটা তারা বলবে, ওটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। বাট আমাদের এখানে রাজু এখানে এক ভিকটিম হিসাবে আমরা তাকে জানি এবং আমাদের তথ্য যেটা জানি, এই ভিকটিম রাউজান থানার হত্যা মামলার আসামি, এতটুকু জানি। এই সময় তিনি আরো জানাইয়ে এই ঘটনায় হত্যা ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হইয়ে আহত শিশু রেশমি আক্তার অবশ্যই সুবিচার পাইব। দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে আসামি অক্কলরে আদালতত সুবর্দ করা হইব। একই লগে এই চক্র জড়িত অন্য আসামি অক্কলরে গ্রেপ্তার করা হইব। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।